চলতি কথা আছে না, যে একটা কথাই বোঝার জন্য পুরো জীবনটা কেটে যায়, যে সবার জন্য ভালো হওয়াটা নিজের জন্য সবচেয়ে খারাপ। এটা কিন্তু আমার মতো তুচ্ছ ব্যক্তির কথা না, এটা আমরা সবাই জানি। তাও বোকার মতন সেই লোককে খুশি করার চক্করে মেতে থাকি। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি, কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই করার সময় আমরা কিন্তু অজ্ঞ হয়ে যাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার ঠিক সকাল 7টা থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। আর সকাল সকাল দেখো বাসি জামা কাপড় ছেড়ে একদম চলে এসেছি আমার ছোট্ট মিনি গার্ডেনে। এসে ভালো করে চুলটাকে একটু আঁচড়ে নিলাম, কারণ এরপর আর সংসারে ঢুকলে তো আর নিজের জন্য তাকানো যাবে না। তো চুল টুল আঁচড়ে একটু মানি প্ল্যান্টের শুকনো পাতাগুলোকে ফেলে কিন্তু সিধা চলে এলাম আমি আমার বেডরুমের জানলাগুলো খুলতে। জানলার সামনে দাঁড়িয়ে যেন আমি কখন কখন কোথায় হারিয়ে যাই। তখন আবার মনে হয় না কাজবাজ করতে, মনে হয় শুধু জানলার দিকে তাকিয়ে থাকি আর বাইরের দৃশ্য উপভোগ করতে থাকি। যখনই আমি তোমাদের বারবার বলি, যখনই আমার কাজ করতে করতে বোর ফিল হয়, সঙ্গে সঙ্গে আমি জানলার সামনে চলে আসি আর প্রকৃতিটা দেখি। আমার কেন কে জানে সঙ্গে সঙ্গে কিন্তু আমার মাইন্ডটা পুরো ডাইলিউট হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটা একটুও স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। যদি তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমরা তোমাদের অনেকের প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। আর দেখো সকাল সকাল খুব তাড়াতাড়ি আজকে হাজব্যান্ডকে আমি টিফিনটা করে দিচ্ছি, কারণ টিফিনটা নিয়ে কিন্তু ও কাজে চলে যাবে। তো ওই বাটার টোস্ট আর ডিমের পোচ এই দুটোই দিচ্ছি। আবার যখন চেঞ্জ করতে বলো তখন আবার চেঞ্জ করে দেবো। সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম, কারণ এই ওভেনেই আবার না আমি তরি তরকারিগুলো করি, কারণ এই ওভেনটাই বেশি জোরে আঁচ থাকে। আর দুটোয় না এতটা কম পরিমাণে আঁচ থাকে যে তরকারি হতে আমার অনেকটা সময় লাগে। এখানে মেয়ের দুধটা আমি ঠান্ডা করতে দিলাম। আর দেখো সকাল সকাল হাজব্যান্ড অনেক সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলোকে একেবারে ধুয়ে রোদে দিয়ে আসবো। আগে আমি কি করতাম, সবজি না ধুয়েই বলতে বড় মানে ভেজিটেবল বক্সে ফ্রিজার তুলে রাখতাম। কোভিডের পর থেকে এই অভ্যাসটা আমার টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ কোভিডের সময় আমরা সব কিছু ধুয়ে ধুয়ে তারপরে রোদে দিয়ে তো বন্ধুরা, আমি এখানে দুটো আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, এটা আর লাগবে না। একটু বাছিয়ে রেখে দিলাম, পরের সপ্তাহে মেয়ে হয়ে যাবে। আর এইটাকে একটু ম্যারিনেট করে রেখে দিই। আর এটা কসুরি মেথি দিচ্ছি, ঠিক আছে। আর কিছু দেবো না, যখন ভাজবো তখন ডিম আর কর্নফ্লাওয়ারটা মিক্সড করে দেবো। ও ভিনিগারটা অ্যাড করতে ভুলে গেছি, দাঁড়া ভিনিগারটা নিয়ে আসি। মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট হোক, ততক্ষণ আমি সিধা চলে যাব বেডরুমটা ক্লিন করতে। কিভাবে আমি ডেইলি বেডরুম ক্লিন করি সেটা তোমরা দেখতে থাকো, আর আমি যেটা বলি সেটা তোমরা শুনতে থাকো। লিলিমা, তুমি আমায় কমেন্ট করে বলেছিলে যে তুমি সবার জন্য করো বা সবার কাছে তুমি সবার ভালো করো, কিন্তু সবার কাছে তুমি খারাপ। আমরা কি জানো তো, লোকের কাছে ভালো সাজতে গিয়ে নিজেকে এমন জায়গায় দাঁড় করাই যে আমাদের নিজস্বতাই হারিয়ে ফেলি। কী ভাবছো, লোকের ভালো করলেই তোমাকে লোক মাথায় নিয়ে নাচবে? না বন্ধু, পায়ের জুতো বানিয়ে রেখে দেবে। একটা কথা আছে জানো তো, যে সবার ভালো হওয়াটা নিজের জন্য সবচেয়ে খারাপ। ধরো তুমি পরিবারের রাম শ্যাম যদু মধু যার জন্যই সব কিছু করলে, কিছু কোনো কারণে ধরো তুমি একদিন করতে পারলে না, তোমার সেই একদিন করতে না পারাটা তোমার এত দিনের করার ওপরে কিন্তু জল ঢেলে দেবে।
লোকের কাছে ভালো থাকাটার দরকারটা কি? লোক কি তোমাকে সার্টিফিকেট দেবে? নিজেকে ভালোবাসো, আর নিজেকে ভালো থাকতে গেলে আগে দুনিয়াদারিটাকে বোঝো যে দুনিয়াদারিটা কিসের ওপর চলছে। তুমি বুঝতে পারছো যে তুমি সবার ভালো করছো, তুমি সবার জন্য করছো, তাও তুমি খারাপ। তাহলে তুমি জানছো, বুঝছো, তাও তুমি সেই একই ভুলটা কেন করছো? যদি আমি করে খারাপ হই তাহলে না করেই খারাপ হব। পৃথিবীর এখন হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, বুঝলে বন্ধু? তুমি আমার জন্য করো, তবেই আমি তোমার জন্য করব। তাহলে দেখবে মানুষ তোমাকে রেসপেক্ট করবে। সবার জন্য করতে গিয়ে নিজেকে একদম খেলনা বানিয়ে দিও না। পৃথিবীতে গতরের কোনো দাম নেই, আছে টাকার দাম। দূর থেকে যদি তোমার মুখের ওপর কেউ টাকা ছুঁড়ে দেয়, দেখবে তাকে সে ভগবান বানিয়ে নিচ্ছে। আর গতর পাত করে করা মানুষরা বদনামের ভাগী হচ্ছে। কথাটা বিশ্বাস না হলে একবার যাচাই করে নিও। কেউ যদি তোমাকে দেখে দরজা বন্ধ করে দেয়, তুমিও তাই করো। কথায় আছে, দরজা কিন্তু দুই দিক দিয়েই বন্ধ হয়। সম্মান তাকেই করো যে সম্মানের যোগ্য। যে যেমন ব্যবহারের যোগ্য, তার সাথে ঠিক তেমন ব্যবহারই করো। কয়েকটা কথা যদি তুমি মাথায় রেখে কাজ করতে পারো না, জীবনে কোনো মানুষ তোমাকে আঘাত করে কোনো কথা বলতে পারবে না। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু। সংসারে শুধু দিন থেকে রাত মুখ বন্ধ করে গাধার মতন খাটলেই হয় না। নিজের ভালো মন্দটা না মাঝে মাঝে সুদে আসলেও কিন্তু তুলে নিতে হয়। জানি আমার কথায় অনেকেই সহমত হবে না বা অনেকের পছন্দ হবে না, কারণ প্রত্যেকটা মানুষের তার মতামত ভিন্ন হতে পারে। যদি আমার কোনো বন্ধুর আমার কথা ভালো লাগে বা আমার সাথে সহমত হয়, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাবে। তোমরা ভাবছো এই শর্মিষ্ঠা দেখলাম এত কাজ করছে, কোথায় যাচ্ছে? আর দেখো, তোমাদের আমি আমার বাড়ির তুলসী মঞ্চটা একবার দেখিয়ে দিলাম। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরই বলছি। তবে আমি কিন্তু একাই যাচ্ছি, আমার সাথে কিন্তু কেউ যাচ্ছে না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, তোমাদের আমি একটা কথা বলি, যে তোমরা অনেকেই দেখো যে আমার মসজিদে, আমার একদম সামনেই বলি না যে মসজিদটা রয়েছে, যেখান থেকে তোমরা আজান শুনতে পারো। এই যে মসজিদটা একদম আমার বাড়ির থেকে 2 পা হাঁটলেই কিন্তু মসজিদ। আর আমার বাড়ির সামনে কিন্তু বাজারও রয়েছে, দেখো কত বড় বাজার। তো এখান থেকেই বলতে পারো আমার হাজব্যান্ড এখান থেকেই বাজার করে। তো চলো এবার যাওয়া যাক। গাছ কোন গাছ? আপেল গাছ? ওর মধ্যে কি গাছ লাগানো? তাহলে এমনি উল্টে রেখে দাও, পরে মাছ আনবে। এ বাবা, আমি এইরকম কোনো গাছ এরকম থাকবে না কিছু? থাকবে না, অপশন নাহলে থাকবে না। আর আমার কাছে এখন গাপ্পি যা আছে, হ্যাঁ দামি গাপ্পি। ওই যে গাপ্পি ট্রেনে হতো, সেই গাপ্পি এখন কত? আচ্ছা, হ্যাঁ ওই গাপ্পি দুটো। হ্যাঁ দুটো আছে। লাল সাদাটা খুব ভালো লাগছে, লাল সাদাটা। হ্যাঁ ওই লাল সাদা। এই দোকানটাতে না অনেক রকম পেন বিক্রি হয়। তো যখন দেখলাম পেনের দিকে, যখন একবার নজর পড়লো, তাহলে পেন না কিনে কি করে বাড়ি আসি বলো? 3খানা পেন কিনে নিলাম। এগুলো 5 টাকা করে নিয়েছে, খুব সুন্দর, মানে ইউজ অ্যান্ড থ্রো। আর ওই দেখো, আমি তোমাকে বলি না, আমার বাড়ির ছাদ থেকে গাছ দেখা যায়। ওই দেখো অ্যালামুন্ডা, আমার হলুদ সুন্দরী, আমাকে উকি মারছে, দেখেছো কি সুন্দর লাগছে? তো চলো এবার ঘরে যাওয়া যাক। এই দোকান থেকে আমি মাছগুলো কিনলাম। আসলে বলি মাছ কিনলাম কেন, আমার না অ্যাকোরিয়ামটা অনেক বড় আর মাছের সংখ্যা খুব কম হয়ে গেছে। অ্যাকোরিয়ামটা দেখলে না খুব ফাঁকা ফাঁকা লাগে, জানো তো। তো অনেক দিন ধরে ভাবছি মাছ কিনবো। ভাবলাম আজকে বুধবার, খুব সুন্দর একটা বার, আজকেই আমি দুটো মাছ কিনে নিয়ে আসি। আর যেহেতু একদম সামনে, বাড়ির সামনে, তাও দেখো যাওয়া হয় না। আর আমাকে মাছের দোকানে যে দাদাটা, সে বলল সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু মাছগুলো জলে ছাড়বে না, প্লাস্টিকটা জলে ডুবিয়ে রাখবে। আগে অ্যাডজাস্ট হতে টাইম দেবে, তার 10 মিনিট পর তুমি প্লাস্টিকটা খুলে মাছগুলোকে জলে ছেড়ে দেবে। ওই জন্য আমি কি করলাম, 10 মিনিটের জন্য প্লাস্টিকটাকে জলের মধ্যে ভাসিয়ে রাখলাম। আবার ভয়ও করছে, জানো তো, যদি পুরনো মাছগুলোকে পুরনো মাছগুলো যদি নতুন মাছগুলোকে মারে, সেটাও ভয় করছে, জানো তো। মাঝে মাঝে খুব মারপিটও করে এরা। মারপিট করতে করতে এই ডানা পাকনা সব একজনেরটা খেয়ে নেয়। কি বলবো বলো, প্রচণ্ড দুষ্টু মাছগুলো। আর দেখছো এগুলো হচ্ছে আমার পুরনো গোল্ডেন। যাই হোক, গোল্ডেন মাছ কিন্তু একটু শান্তই হয়। আমার একটা
বাবা একটা আমাকে দে, আমার তো লিখতে হয়। মাম্পা নিস না তুই, বাবা একটা দে। আর জীবনে তোকে আমি পেন এনে দেবো না, দেখে নিস তুই, আর জীবনে এনে দেবো না। একটা পেন দে, দেখি পেনগুলো দেখ কেমন দেখতেছ, দেখ আচ্ছা কেমন দেখতেছে, দেখ কি সুন্দর দেখতে, দেখ ভালো আছে না। পর 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 চাই, আমি রান্না করতে চাই। তোমাদের বলি না বন্ধুরা, আমার মেয়ে কিন্তু খুব অল্পতেই খুশি। যদি বাইরে বেরোই শুধু বলবে মা আমার জন্য দুটো পেন আনবে, পুরো আমার স্বভাবটা পেয়েছে। আমারও যখন মা বা বাবা বাইরে গেলেই বলতো বাবা বা মা আমার জন্য কিন্তু দুটো পেন আনবে। এই পেনের নেশাটা বোধহয় আমার থেকেই পেয়েছে না তো। আর এই পেনের নেশা আমি এখনও ছাড়তে পারি না। যখনই বাইরে যাই একটা দুটো নিজের জন্য পেন কিনি আর মেয়ের জন্য পেন কিনি। আর গলাটা শুকিয়ে গেছে, বাইরে কিন্তু আজকে বেশ রোদের জোর। এসে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম, জানি খুব অনিয়ম করছি গো, কিন্তু খুব ঠান্ডা না, আমি মিডিয়াম জল খাই। তো যাই হোক একটু জলটাও খেয়ে নিলাম আর একটু রেস্ট নিলাম, কারণ এরপর তো আবার রান্নাঘরে ঢুকতে হবে বলো, সেই গরমের গোলায়। তো চলো বন্ধুরা, মোটামুটি মন খুশ হয়ে গেছে। এবারে আমি মন ভরে এখন আমি রান্না করব, ঠিক আছে? তো দুটো ঝপাঝপ দুটো কড়াই বসাবো, মানে একটা ফ্রাইং প্যান বসাবো আর একটা কড়াই বসাবো, চটপট রান্না হয়ে যাবে। তো চলো আগে শুরু করা যাক রান্না। অলরেডি 11:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। কথা না বলে আগে চলো রান্নাটা শুরু করা যাক। তোমাদের সাথে আমার একটা এমনই সম্পর্ক হয়ে গেছে যে আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু যদি আমাকে পরপর 3 দিন বা 4 দিন কমেন্ট না করে, তারপর যখনই আমায় কমেন্ট করে আমি কিন্তু তাকে ঠিক উত্তর দিই যে তুমি কিন্তু অনেক দিন পর কমেন্ট করলে। মানে আমি বুঝতে পারি যে না, আমার তো ওই বন্ধুটা আমাকে অনেক দিন কমেন্ট করছে না। যেমন রশনি, তুমি আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো না, যেহেতু তোমার শরীরটা খারাপ তো একটু টেনশন হচ্ছে। যদি তুমি আমার ভিডিওটা দেখো তো প্লিজ একবার কমেন্ট করে বলো দিদি তুমি কেমন আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। রিয়া রয় বলে আমার সাবস্ক্রাইবার বোন, তুমি আমায় কমেন্ট করে কিছুদিন আগে বলেছিলে যে তোমার বাবা মা কেউই পৃথিবীতে বেঁচে নেই। কী জানো তো বোন, তোমার এই কষ্টটা আমি কিছুটা হলেও বুঝতে পারি, কারণ আমিও কিন্তু একটা বাবা হারা মেয়ে। আর বাবা হারা সন্তানের যে কী অবস্থা হয়, যারা ভুক্তভোগী তারাই কিন্তু জানে। তোমাকে শুধু একটা কথাই বলবো যে কষ্টের মধ্যেও ভালো থাকার চেষ্টা করো। কাছে থেকে না হোক, দূরে থেকেই তোমার এই দিদিটা কিন্তু তোমার সব সময় পাশে আছে, আর ঈশ্বরের কাছে তোমার ভালো থাকার কামনা করবে। চলো চট করে আমার প্রিয় সাবস্ক্রাইবারের নামগুলো বলে নিই, তবে এগুলো আগের ব্লগের নাম বলছি, এই কারেন্ট ব্লগের কিন্তু আমি বলছি না। বিথিকা, মৌসুমি ডায়েরিজ, তোমার কোয়েশ্চেনের আনসারটা আমি কালকে দেবো রিয়ার। কৃষ্ণা কুণ্ডু, সোমা ব্যানার্জি, ইউনিক বিহার ব্লগ, অনুরাধা, তোমারও আনসারটা আমি কালকে দেবো। আমি সবার কোয়েশ্চেন পড়েছি, আমি এক এক করে সব ক্লিয়ার করব। ঝুম্পার রয়, রিমা চক্রবর্তী, ও আমার অনেক অনেক কিন্তু প্রায় পুরনো সাবস্ক্রাইবার, যখন থেকে আমি ব্লগ স্টার্ট করি তখন থেকে কিন্তু আমার পাশে রয়েছে। আচ্ছা, আর রয়েছে অভিষেকতা চক্রবর্তী, আমি জিজ্ঞাসা করেছিল যে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে। সোমা ব্যানার্জি, অর্চনা ভট্টাচার্য, মালবিকা মুখার্জি, পাপিয়া মাইতি, স্মাইলি অম্বিকা, অমৃতা ব্লগ, সীমা সেনাপতি, গীতা দাস, সিম্পলি দীপা, অপর্ণা চক্রবর্তী, জয়শ্রী শ্রীনা, বীণা ঘোষ, সোমা দে, মৌ ঘোষ। এইটুকু আপাতত আমি এই কটা নাম আপাতত আজকে পড়তে পারলাম। নেক্সট ব্লগে যেগুলো, আমার চিলি চিকেনের লুকসটা কেমন এসেছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে বলো। রান্না শেষে মা বলল কি রে একটু চাটনি করবি না, তো মা ভীষণ চাটনি খেতে ভালোবাসে, মিথ্যা কথা কেন বলবো, আমারও চাটনিটা কিন্তু বেশ প্রিয়। তো অল্প একটু আমরা দিয়ে চাটনিটা করে নিলাম, ব্যাস আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করলেই কিন্তু আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। রান্না করার থেকেই না রান্নাঘর পরিষ্কার করাটা হচ্ছে সবচেয়ে চাপের কাজ। 19-20 রান্না তো আমরা সবাই করি বন্ধু, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কজন রাখতে পারি বলো তো? আমার যতই কষ্ট হোক বন্ধু, আমি কিন্তু চেষ্টা করি আমার রান্নাঘরের একদম কোনায় কঞ্চি থেকে রান্নাঘর পরিষ্কার করা। যখনই আমি কাউন্টার টেবিল পরিষ্কার করি তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমি সরিয়ে ঠিক এইভাবেই পরিষ্কার করি। এই জন্যই কিন্তু আমার রান্নাঘর সব সময় 24 আওয়ার্স কিন্তু চকচক করে। কেউ এসে আমাকে বলবে না যে আমি এইমাত্র রান্না করে তারপরে রান্নাঘর থেকে বেরিয়েছি। অনেকে আমায় কমেন্ট করে বলে তুমি কি এই রান্নাঘরে রান্না করো না? করতে করতে বললাম না দেরি হয়ে যাবে, তো চলো একবার দেখিয়ে দিই। এই যে চিংড়ি মাছ দিয়ে মোচা করেছি। আমার ক্যামেরাটা না কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে জানো।
আর এই যে উচ্ছে কুমড়ো বটি করেছি, সব রান্না তো তোমার সাথে শেয়ার করে নিয়েছি। উচ্ছে কুমড়ো বটি করেছি, বাবা তো আচ্ছা। এই যে চাটনি করেছি, ঠিক আছে, চাটনি। আর হচ্ছে আর ফাইনালি এই যে চিলি চিকেন করেছি। একটু ড্রাই হয়ে গেছে চিকেনটা, দেখা যাক কী হয়। সেই হচ্ছে রান্না। চলো, আর কি রোদের খবর একবার তোমরা দেখাই, চলো। রোদটা দেখো, দেখেছো রোদ দেখো, আজকে মারাত্মক রোদ, মারাত্মক রোদ। দেখাই দাঁড়া, দেখো রোদ দেখো রাস্তায়, বুঝছো কত রোদ। আর এখানে বেশ ভালোই ফুল ফুটেছে আজকে, এক ঝুড়ি ফুল ফুটেছে দেখো। পিঙ্ক জবা তো ভর্তি হয়ে গেছে, এখন বেশি বেশি করে ফুল ফুটছে, বেশ ভালো লাগছে গো। চলো স্নান করি, পুজো করবো, তারপর কথা বলছি আবার। আর না হলে একদম বিকেলে গিয়ে আবার তোমার সাথে ক্যামেরা। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 3:10-15 নাগাদ। এই জাস্ট নাও খাওয়া দাওয়া হলো, ভাবলাম না একটু বন্ধুদের সাথে ক্যামেরাটা অন করি। আবার মেয়ের পড়া আছে, মামাই কটায় পড়া আছে আজকে? না, মেয়ের পড়া আজকে দুটো পড়া পরপর আছে। ভাবছি জানলাগুলো বন্ধ করে দেবো কিনা, বাবা কি অবস্থা দেখো। ভাবছি জানলাগুলো বন্ধ করবো কিনা, ফুলে আবার বৃষ্টি আসলে আবার অসুবিধে না তো, মেঘ করে এসছি, কি জানি বৃষ্টি হবে কিনা। থাক খোলা, এখানেই তো রয়েছি, পর্দাটা থাক। চলো একটু রেস্ট নিই। আর এখন বললাম তো 3:10 বাজে, এই যে 3:10-15, 3:10 বাজে, একটু 1 ঘন্টা মতন রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, একটু শুয়েছিলাম, তারপর মেয়ে পড়তে চলে গেল, আর সিধে চলে এলাম ছাদ বাগানে। ছাদ বাগানে এসে দেখছি গাছগুলো পুরো শুকিয়ে গেছে, মাটি পুরো খরা হয়ে গেছে। আজকে সকাল থেকে এতটা পরিমাণে রোদ দিয়েছে না, যে আমার গাছগুলো পুরো শুকিয়ে গেছে জানো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইটুকুই রাখলাম। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করো। টাটা।